পবিত্র হজ পালনের জন্য বিশ্বের লাখ লাখ মুসলিম এখন সৌদি আরবের মক্কায় সমবেত হয়েছেন। আজ তারা ইহরাম বেঁধে সারাদিন অবস্থান করছেন মিনায়। গতকাল থেকেই অনেক হাজি মিনা অভিমুখে রওনা হয়েছেন। এর মধ্য দিয়েই শুরু হয়েছে 1446 হিজরির হজের আনুষ্ঠানিকতা। হজের অংশ হিসেবে ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত হাজিরা মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় ইবাদতে সময় কাটাবেন। বৃহস্পতিবার ৯ জিলহজ তারা আরাফাতের ময়দানে অবস্থান করবেন, যা হজের মূল এবং আবশ্যিক অনুষঙ্গ। সেখানে সূর্যাস্ত পর্যন্ত চলবে ইবাদত, জিকির ও খুতবা শোনা। মিনায় প্রতি হাজির জন্য আলাদা তাঁবু স্থাপন করা হয়েছে। তারা দিনভর সেখানে নামাজ, তালবিয়া ও কোরআন তেলাওয়াতে মগ্ন থাকবেন। এরপর ফজরের নামাজ পড়ে আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন, যা মিনা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। সৌদি সরকারের তথ্য অনুযায়ী ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 14 লাখেরও বেশি মুসলমান হজ পালনের উদ্দেশ্যে মক্কায় পৌঁছেছেন। দেশভেদে নির্ধারিত কোটার ভিত্তিতে এসব হাজিরা হজের সুযোগ পান। চলতি বছরে ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি 2,21,000 মানুষ হজ করছেন। এরপর পাকিস্তান থেকে 1,80,000, ভারত থেকে 1,75,000 এবং বাংলাদেশ থেকে 86,958 জন এবার হজ করার সুযোগ পেয়েছেন। এছাড়া নাইজেরিয়া থেকে গিয়েছেন 95,000, ইরান থেকে 87,550, আলজেরিয়া থেকে 41,300, তুরস্ক থেকে 37,770 এবং মিশর থেকে গিয়েছেন 35,375 জন হজযাত্রী। হজযাত্রীর সংখ্যায় 10ম স্থানে রয়েছে সুদান। সেখান থেকে এবার 32,000 ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে মক্কায় গেছেন। এভাবেই প্রতি বছরের মতো এবারও বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলিমরা একত্রিত হয়ে ইসলামের অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান হজ পালন করছেন শান্তি ও শ্রদ্ধার আবহে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।